জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল সময়। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে কাজ করতে হয়েছে। আপনি যে কোনো জায়গায় যদি দেখেন বিভিন্ন দেশে এই ধরনের প্রক্রিয়া আসলে আরও একটু দীর্ঘ সময় ধরে হয়। তদুপরি এটা একটা অভূতপূর্ব ঘটনা এই কারণে যে আসলে এতগুলো দলকে যুক্ত করে এই ধরনের কোনো ঐক্যমত্য প্রচেষ্টা বিরল বললেও মানে কম বলা হয়, কারণ আমার জানার মতো এরকম নেই। ফলে আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সেটা, যে আমরা স্বল্প সময়ে কাজ করতে হয়েছে। দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ধরুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে একটা নেতিবাচক দিক সবসময় আমরা বলি, কিছুটা অনুভব করি। সেটা কি? সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে একত্রে রাখা, কথা বলা। সেক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানাই যে তারা দীর্ঘ প্রক্রিয়ায় পরস্পরকে শুনেছেন, বুঝেছেন, ভিন্নমত করেছেন, একত্রে এসছেন। তো সেইভাবে এই চ্যালেঞ্জটা অতিক্রম করা গেছে এই কারণে যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। এইটা। তৃতীয় যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা যে সময়ে যে পরিপ্রেক্ষিতে শুরু করেছি আর যখন আমরা এই প্রক্রিয়াটা অগ্রসর করেছি, রাজনৈতিক বাস্তবতায় তো খানিকটা পরিবর্তন ঘটেছে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদেরকে বিবেচনা করতে হয়েছে। সকলের দিক থেকেই রাষ্ট্র সংস্কারের তাগিদ ছিল, ইচ্ছা ছিল, আগ্রহ ছিল, কিন্তু আবার বিভিন্ন রকম পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে। সব মিলেই আমরা এটা মোকাবিলা করতে পেরেছি। এটা সকলের প্রচেষ্টা হয়েছে, সেটা রাজনৈতিক দল, আমাদের সঙ্গে যারা যুক্ত, কমিশনের অন্যান্য সদস্য, কমিশনের যারা গবেষক, কমিশনের যারা এই অফিসের কর্মচারী, তার পাশাপাশি আপনারা মিডিয়া যেভাবে স্বচ্ছতাটা বজায় রেখেছেন। কারণ হচ্ছে যে এই স্বচ্ছতাটা বজায় রাখাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, যে বাংলাদেশে সাধারণত এই ধরনের প্রক্রিয়া খুব স্বচ্ছ হয় না। আমরা প্রত্যেকটা বিষয় সকলকে অবগত করেছি, আলোচনাটা লাইভ টেলিকাস্ট হয়েছে, সব মিলেই আসলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তো সেদিক থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো আসলে যতটা অর্জন করতে পেরেছি প্রক্রিয়ার দিক থেকে আমার মনে হয় আমরা একটা বড় রকম সাফল্যই অর্জন করেছি।